সেখান থেকে পাশ করেছে। বিশাল হলের মধ্যে তার এক্সপিরিয়েন্স শেয়ার করছে। তো একটাই মেসেজ সে দিল সবাইকে যে মানে তোমার উইশটাকে তুমি যদি ধরে রাখো তাহলে এর উপরে আল্লাহর সাপোর্ট আছে। তো ওইটা বেশ শরীর খারাপ লাগতে লাগতেও কেমন যেন এনার্জেটিক হয়ে গেলাম যে উইশটাকে ধরে রাখা। আলহামদুলিল্লাহ। দিয়েছে সব। দেওয়া সব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত সপ্তাহে বলেছিলাম যে আমাদের ভাই মাহদি এবং তার ওয়েবসাইটে অসংখ্য ভাইয়েরা আছেন যারা শোনেন আমাদেরকে। তো তাদের জন্য বিশেষভাবে আমরাও যদি যারা নতুন পুরনো মিলানো আছি তারাও যদি বিষয়টাকে আবার নতুন করে একটু বিবেচনায় নিই, এই জন্য শুক্রবারের ক্লাসটা একটা বিশেষ বিষয়ের উপরে আমি আলোচনায় আনছিলাম যে নূর ব্যাপারটা আসলে কি, কোরআন কি বলে, চলে? মনে হয় না। তো সেখানে আমরা মানে কোরআনের ধারাবাহিক পরম্পরা ঠিক না রেখে মাঝখান থেকে শুরু করেছিলাম সূরা নূর থেকে, আল্লাহর প্রথম পরিচয় থেকে। তো এখন আবার আমরা যাচ্ছি সিরিয়ালে, অর্থাৎ কোরআনের প্রথম থেকে নিয়ে যেভাবে এই শব্দটির চর্চা হয়েছে সেখানে আমরা যাব সূরা বাকারা আয়াত 256, বরং 257, আয়াতুল কুরসি 255, তারপরে আল্লাহর ঘোষণা লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। এই প্রেক্ষিতটুকু আমরা সকলে লক্ষ্য করব যে কাদ তাবায়্যানা আর রুশদ 256-তে ইতিমধ্যেই এই ব্যাপারটার আমার ইন্টারপ্রিটেশন এইরকম, কাদকে আমি বলেছি ইতিমধ্যে সূরা বাকারা 15 বছর কেটে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে আল্লাহ তাআলার এই কোরআন থেরাপি অ্যাপ্লাই করে। লিইয়ুযহিরাহু আলা আদ-দীন কুল্লিহি, সকলের মুখে মুখে আমাদের এই কথাটা থাকবে, লিইয়ুযহিরাহু আলা আদ-দীন কুল্লিহি, প্রকাশ করে দেখাতে তাকে, লিইয়ুযহিরাহু অর্থাৎ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, সেই তিনিই পাঠিয়েছেন তার বার্তাবাহককে, লিইয়ুযহিরা বিল হুদা ওয়া দীনিল হক, বিল হুদা ওয়া দীনিল হক। এখন এখানে ইংরেজিতে বলতে পারলে ভালো হতো, উইথ দ্য ডাইরেকশন অ্যান্ড দ্য, যাকে বলে যে আমরা তর্জমা করে রিলিজিয়ান, আসলে রিলিজিয়ান শব্দটি ধর্মের একটা অনুভূতি দেয়। নো, আমরা বলি কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ, যেটাকে আমরা বাংলায় বলি জীবন নীতি। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবন চলার নীতিটা কী হবে, সেখানে একটু বলে দেই রাজনীতি, অর্থনীতি, এরকমভাবে সমস্ত বড় বড় যে ব্যাপারগুলো, সমাজনীতি, সবগুলো নির্ধারিত নীতির উপরে চলে। আর আল্লাহর এটা হলো টোটাল কোড অফ লাইফ, অর্থাৎ সমগ্র জীবন নীতি।
একটা মানুষের সমুদয় জীবনে যা কিছু প্রয়োজন, আরও একটা সহজে বলা যায়, সবাই আপনারা শিক্ষিত মানুষ, প্রিন্সিপাল অফ লাইফ অর্থাৎ জীবনটা কোন প্রিন্সিপালের উপরে দাঁড়াবে, তারপর কিভাবে সেটা চলবে। এটা সূরা মায়দায় আমরা দেখেছি, লেকুল্লিন জালনা মিনকুম মানহাজা আর শিরআতান ওয়া মানহাজা, একটা শরীয়তও তোমাদের দিয়েছি, ইহুদি নাসারা এবং মুসলিম, এবং কি করে তা পালন করতে হবে তাও দিয়েছি। সূরা মায়দার 48। কি করতে হবে তাও আছে, কিভাবে করতে হবে তাও আছে। এজন্য কোরআন কমপ্লিট। কোরআন কারো ধার ধারে না, কোরআন কোনো কিছুর অপেক্ষা রাখে না। কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। কমপ্লিট কোড অফ লাইফ, এই কথাটা নানানভাবে আপনারা শুনে থাকবেন। তো এই যে সম্পূর্ণ জীবন নীতি, এই সম্পূর্ণ জীবন নীতির উপরে তার বার্তাবাহককে পাঠিয়েছেন তাকে প্রকাশ করে দেখাতে। এই একটি আয়াতের ভুল তর্জমা আমি আমার মনে করো 80-র দশক, 90-এর দশক, অর্থাৎ গত শতাব্দীর এই 10 বছর পর্যন্ত এই আয়াতটা নিয়ে আমি এদেশের যত আলেম ওলেমা, আরবি বিশেষজ্ঞ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, প্রত্যেকের কাছে এইটা নিয়ে গেছি যে একজন মানুষ, তিনি আমার একজন ওস্তাদ, তিনি তর্জমা করেছেন যে আল্লাহর মনোনীত যে দিন অর্থাৎ এই কোরআন, তার সম্পূর্ণটার উপরে প্রকাশ করে দেখাতে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। এই হলো এই আয়াতের অর্থ। আর আমাদের সারা পৃথিবীতে যত তর্জমা আছে কোরআনের, তোমার আরবি বলো, ফার্সি বলো, ইংরেজি বলো, বাংলা বলো, অন্যান্য যত দেশীয় তর্জমা আঞ্চলিক ভাষায় আছে, লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, বিজয়ী করে দেখাতে তাকে সমস্ত দিনের উপরে। তুমি বুঝছো? তার মানে যেখানে একটু অস্ত্রপাতির ঘ্রাণ আছে, যুদ্ধ বিগ্রহের ঘ্রাণ আছে, কথা বুঝছো, বিজয়ী করে দেখাতে অন্য যত সমস্ত ধর্মমত আছে তার উপরে। তাহলে কোথায় এইটা, আমি কি বলেছি সকলে বলো, যে বিজয়ী করে দেখাতে অন্য সমগ্র ধর্মমতের উপরে যে এই ধর্মটাই বেস্ট, এই জন্য আল্লাহ রসুলকে পাঠিয়েছে। অথচ প্রকাশ করে দেখাতে এই মানুষটাকে আল্লাহ যে দিন দিয়েছেন, যে জীবননীতি দিয়েছেন, তার সম্পূর্ণটার উপরে। একটু সময় নাও ভাইয়েরা। প্রকাশ করে দেখাতে যে আমি এই মানুষটাকে এইটা বলেছি, সে এইটা করেছে, এইটাকে এইটা বলেছি, এটা করেছে, এই ব্যাপারে এইটা বলেছি, এটা করেছে, এই ব্যাপারে এইটা বলেছি, এটা করেছে। এই জন্যে 22 বছর লেগেছে এই কোরআন প্রকাশ করে দেখাতে। বুঝতে পারা গেল কথাটা? আর এইটা আর আমাদের মাথার মধ্যে ঢোকানো আছে, তুমি এই চেয়ারে আসো, ওই চেয়ারে আসো, এই পাশে একটা চেয়ারে আসো, তুমি চশমা, এই পাশে একটা চেয়ারে আসো। তো প্রকাশ করে দেখাতে এই যে দিন, এটাই দিন, এটাই প্রত্যেকটা মানুষের জীবন নীতি, এই কোরআন। তো এই কোরআনের উপরে প্রকাশ করে দেখাতে আল্লাহ রসুলকে পাঠিয়েছেন, যে কারণে এটা কোরআনে হাজারো বা কোরআনে অনেক রকমের প্রমাণ আছে যে তোমার এটা আমরা এই পড়া প্রথমেই পাবো, পড়া প্রসঙ্গেই পেয়ে যাব, তার উপরে তাকে প্রকাশ করে দেখাতে। অর্থাৎ গোটা কোরআন দিয়ে একটা মানুষ কিভাবে বানায়, একটা জন্তু কিভাবে মানুষ হয়, বলি সবাই, সেটার নীতি এইখানে লেখা আছে। হ্যাঁ, তো তুমি এই যে দুপেয়ে জন্তু, এর মধ্যে তুমি মানবতা আশা করো কোত্থেকে? এ তো মানুষই না। আসফালা সাফিলিন তো পরিষ্কার, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন,
অতঃপর পাঠিয়ে দিয়েছি তাকে, নামিয়ে দিয়েছি তাকে অধপাতের একেবারে নিম্ন স্থানে, পশুত্বেরও নিচে। আমার মানে যে কোনো পশু পৃথিবীতে আমরা যেতে ভালো। তো সেই একেবারে নিকৃষ্টতর পশুটা কেমন করে একেবারে উন্নততর মানুষ হবে, আহসানি তাকওয়িম হবে, তার কর্মপ্রণালী এখানে লিপিবদ্ধ। এইটা বাস্তব করে দেখাতে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। মানে কোরআনের ভুল তর্জমা আমাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে, এটা আমাদের গুরুজনরা করেছেন, একদম সকল শ্রদ্ধা, স্যালিউট টু দেম, হ্যাটস অফ টু দেম। কিন্তু কোশ্চেন হলো যে তারা তখন যা জানতেন সেভাবে তর্জমা করেছে। আর আল্লাহর একটা মহান মানে পরম করুণা, আমরা এমন এক কালের মানুষ যে কালে সব কিছু প্রকাশিত, এখন আর কোনো বাধা নেই। মানে এক প্রজন্ম আগেও আমার বাবার আমলেও এমন অনেক ছিল যে কথা ভেবে বলতে হতো, কোন কথাটা বলা যাবে কোন কথাটা বলা যাবে না, আগুন লেগে যেত সমাজে। একটু 19-20 হলে সাহাবাদের বিরুদ্ধে কিছু বললে, তারপরে তোমার যা কোনো হুজুরদের বিরুদ্ধে কিছু বললে, আগুন লেগে যেত। তো আলহামদুলিল্লাহ, কাদ তাবায়্যানা আর-রুশদ। তো সেই মুহাম্মদ রাসূলুল্লাহর এখন 15 বছর। সূরা বাকারা মানে এখন মক্কার 13 বছর, হিজরতের পরে সূরা বাকারা মানে এখন এর উপরে অ্যাপ্লাই যে করা হচ্ছে, ইতিমধ্যে একটা মানুষের জীবন নীতি কী হবে তা এখন দেখিয়ে দেওয়া হয়েছে। কাদ তাবায়্যানা আর-রুশদ। আসলে প্রকৃত সঠিকতা কি, আসল সঠিকতা কি তা ইতিমধ্যেই প্রকাশ করে দেখানো হয়েছে। এখন কাজ বাকি। ফামান, যে, এখন যে, ইয়াকফুর বিত্তাগুত, এ যাবৎকাল যা সেভাবে অনুসরণ করে সে চলেছে সব কিছুকে অস্বীকার করতে হবে। সব কুফর করতে হবে, কাফারা, অস্বীকার সম্পূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালামও তার সমাজকে বলেছে কাফারনা বিকুম, প্রত্যাখ্যান করছি তোমাদেরকে। তো আমরা যারা মুসলিম, এই চেতনার সম্পন্ন মানুষ যারা, মুসলমান ধর্মের মানুষ যারা, এদের জন্য যেমন ইহুদিরা ফিরতে পারেনি কিতাবের উপরে, বলো, খ্রিস্টানরা ফিরতে পারেনি কিতাবের উপরে। দুই জাতিরই কিতাব আছে, দুই জাতি তাদের কিতাব বাদ দিয়ে ধর্ম বানিয়ে সেটার অনুসরণ করেছে। আমরা সেটার অনুসরণ করছি। কি করে আল্লাহর কিতাব বাদ দিয়ে ধর্ম নিজেরা বানিয়ে সেটার অনুশীলন করতে হয়, এটা আমরা করছি। এবং এ ব্যাপারে যে কঠিন কঠিন হাদিস আছে, কোরআনের আয়াত বাদ দাও, হাদিস আছে রসুলের, একদম সহি হাদিস, লা তাত্তাবিউন্না সুনানা মিন ক্বাবলিকুম। যাই হোক, তো এই যে ব্যাপারগুলো, তো এখন ইতিমধ্যে সঠিকতা দৃশ্যমান করা হয়েছে সকল বিভ্রান্তি থেকে। এখন তোমার আমার কাজ কি? আগে যা কিছু করেছি সব অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, ওয়া ইউমিন বিল্লাহ, এবং বিশ্বাস আনা আল্লাহতে। তো সেইভাবে নতুন করে আমরা এর নমুনা সব কত দেখাবো আমি আর, যে এই পর্যন্ত যা কিছু বিশ্বাস করতাম, যা কিছু জানতাম, যা কিছু মনে করতাম, সব বাদ, সব মানে এমনভাবে বাদ দিতে হবে যেন একদম লেজে লেগেও সামান্য কিছু ময়লা না আসতে পারে। ওয়ায়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে নিশ্চিত সে আঁকড়ে ধরলো বা ধরলো এমন এক হাতল বা এমন এক পাকানো রজ্জু, লানফিসামা লাহা, লা ইনফিসামা লাহা,
যার বিচ্ছিন্ন হওয়ার কোনো শঙ্কাও নাই, যদি ধরতে পারি। তো কোরআন যদি ধরতে পারি তাহলে আর আল্লাহ থেকে আলাদা হওয়ার, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কোনো শঙ্কা আর থাকবে না। কিন্তু আমার যেমন বেনি তেমনি রবে, টুল ভেজাবো না, তাহলে তো হবে না। আমি যেমন আছি তেমনি থাকবো। এবার আল্লাহ বলেন আপনার কি বলার আছে বলেন। হাজারবার আপনাদেরকে কথা বলিয়েছি যে আমাদের মহল্লায় বহু এই 10 ইঞ্চি ইটের বাড়ি ভেঙে একবারে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে 11 তলা 12 তলার ফাউন্ডেশন দিতে হয়েছে। পুরনো কোনো কিছু, কোনো চিন্তা ভাবনা, কোনো ধরনের কোনো কিছু ভেতরে থাকলে কোরআন প্রবেশ করবে না। এটা হলো সবচেয়ে বড় কথা। কোরআনই সাবজেক্ট হিসাবে তোমাকে নেবে না। যে কোরআন কিন্তু জীবন্ত। আল্লাহর পরিচয় কি? আগের আয়াতে কি পড়েছি? হাইয়ুল কাইয়ুম। তো হাই বলতে একমাত্র জীবিত, একমাত্র জীবন। আমরা কি বলেছি? পরম আয়ু। অর্থাৎ আয়ু বলতে যা বোঝায় তা পরম তিনি। তিনি আদি, তিনি এরপরে কাইয়ুম, তিনি চিরন্তন। আগেও ছিলেন, এখনো আছেন, অনন্তকাল থাকবেন। তো হাইয়ুল কাইয়ুমের কথা কি হতে পারে? কি হতে পারে? ঘুম ঘুম ভাব? তাহলে একদম জীবন্ত, একদম জীবন্ত। তো সেই জীবন্ত কথা বলছে যে এখন যদি কোরআন নিতে হয় তাহলে আগের সব ছাড়তে হবে। আন্দালে হবে না। তাহলে সে ধরবে এমন এক রজ্জু বা এমন এক হাতল, হাতল তাকে ছেড়ে দেবে না। এই কথাটা বোঝো, এখানে বুঝতে যেন ভুল না করে। মানে তুমি যদি একে ধরো তাহলে এ তোমাকে ছেড়ে দেবে না। বাংলায় কিন্তু আমরা একটা জোক বলি যে আমি তো কম্বল কবে ছেড়েছি, কম্বল আমাকে ছাড়ে না। তো এই যদি তোমাকে আগলে ধরে, জড়িয়ে ধরে, তাহলে আর সে তোমাকে ছাড়বে না। কেন ছাড়বে না? দেখো, আল্লাহু সামিউন আলিম। আল্লাহ সব শোনেন, সব জানেন। এরপরেই আল্লাহু ওয়ালিয়ুল আল্লাযীনা আমানু। আল্লাহ অভিভাবক হন। আমাদের গার্জিয়ানকে, তোমার যারা বিবাহিত নারী তাদের গার্জিয়ান এখন তাদের স্বামীরা। যখন বিবাহ হয়নি তখন গার্জিয়ান কে ছিল? পিতা। মফস্বল থেকে ঢাকায় আসলে তোমার লোকাল গার্জিয়ানকে জিজ্ঞেস করে কিনা ভর্তি হতে গেলে? স্থানীয় অভিভাবক লাগে। তারপরে কোনো চাকরি পেতে গেলে কি লাগে? গেজেটেড অফিসারের সাইন লাগে। এগুলো অভিভাবকত্ব। কে তোমাকে চেনে? তুমি যদি কোনো অপরাধ করো তাহলে দায় নেবে কে? হ্যাঁ, প্রযত্নে। তাহলে এখন সব যদি তুমি কোরআন ধরো, আল্লাহ অভিভাবক হবেন। তা আল্লাহর এই গার্জিয়ানশিপের মধ্যে আমরা কে যেতে চাই সেটা নির্ভর করবে তোমার উপরে। তুমি যদি যেতে চাও তবে আল্লাহ নেবেন, না চাইলে নেবেন না। আল্লাহ মাঝখানে থেকে কথা বলেছেন যে সমস্ত বিভ্রান্তি থেকে সঠিকতাকে আলাদা করে দেখিয়ে দেওয়া হয়েছে। এখন যে আগের সব বাদ দিয়ে, তাই না, এর উপরে বিশ্বাস আনবে এবং একে ধরবে, তাহলে সে ধরবে এমন এক রজ্জু যা কখনো বিচ্ছিন্ন হবে না, ছিঁড়ে যাবার নয়। তখন কি হবে? আল্লাহ অভিভাবক হবেন। হলো এই পরম্পরাটা 3টি আয়াতের সূরা বাকারার, এই যে তোমার যাকে বলে যে আয়াতুল কুরসি, তার পরের আয়াত, তার পরের আয়াত। তো এখন কি হলো? যদি আমি কোরআনকে আঁকড়ে ধরি তাহলে আল্লাহ আমার অভিভাবক হচ্ছেন।
আমার টোটাল দায় দায়িত্ব তিনি নিচ্ছেন। বুঝতে পারি কিনা? দেব আমরা আমার সমস্ত দায়িত্ব তার হাতে তুলে? দেব না। আমরা কোরআনে আমাদেরকে খুঁজছি, আমরা কোনো পুরনো ইতিহাস পড়ছি না, তাই না? আল্লাহ তাআলার জীবন্ত কথা, আল্লাহ তাআলা হাইয়ুল কাইয়ুম, তার কথাও হাইয়ুল কাইয়ুম। আমরা মরে যাওয়া অনুভূতি তো আমাদের ভিতরে নেই। কোরআন বলছে তোমরা মরা, আমরা বলছি আমরা জীবিত। কোরআন বলছে তোমরা মরা, আমরা দেখছি আমরা জীবিত। তো সম্পূর্ণ বিপরীত দিকের দুটো কথা মিলবে কোন জায়গায়? অর্থাৎ এই জায়গায় যে তোমার ভেতরে যদি কোরআন না থাকে তুমি মৃত। সেইটা জীবন নয় যে জীবন আল্লাহর কাছে কনসিডারেবল বা আল্লাহ গণ্য করবেন, তার সাথে কানেক্ট হতে। বুঝছো কথাটা? মানে একটা বাল্ব যদি ফিউজ হয় তাহলে সেটাকে কানেকশন দিয়ে লাভটা কি? তারের মানে পাওয়ার আছে, সুইচে পাওয়ার আছে, গ্রিড লাইনে পাওয়ার আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু বাল্ব জ্বলবে না। লাভটা কি? তো আল্লাহ যদি অভিভাবক হন যারা বিশ্বাস নিয়েছে তার উপরে, তাহলে কি হবে? তিনি ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এখন আমরা যে বিচিত্র অন্ধকারের ভেতরে আছি, এই বোধ কার আছে? অন্ধকারটাই কি আর আলোটাই কি? আমরা তো লাইট জ্বালালে আলো পাই, লাইট নিভিয়ে দিলে অন্ধকার। দিন হলে সূর্য উঠলে আলো পাই, রাত হলে অন্ধকার। কিন্তু আসলে আলো কি আর আসলে অন্ধকার কি, এই বোধ আমাদের নেই। আসলে জীবন কি, আসলে মৃত কি, মরণ দশা কোনটা? তো আল্লাহ যদি ওলি হন তাহলে তিনি এখন, তাহলে আমরা নিজেরা অন্ধকার থেকে আলোতে বের করে আনতে পারছি না। আমরা নিজেরা নিজেদেরকে আলোতে বের করে আনতে পারছি না। এজন্য আল্লাহর অভিভাবকত্ব লাগবে। অভিভাবকত্বের আগে কি লাগবে? সমস্ত কিছু পুরনো অস্বীকার করা, ঘোষণা দিয়ে অস্বীকার করা, কিছুই মানি না আমি। লা ইলাহা, একমাত্র মান্য ইল্লা আল্লাহ, কোনো মান্য আমি মানি না আল্লাহ ছাড়া। তাহলে দাঁড়ালো কি? যে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তাহলে এখন আমরা যে কত বিচিত্র অন্ধকার, এই অন্ধকার মনের মধ্যে, এই অন্ধকার চেতনায়, এই অন্ধকার আমাদের অবগতিতে, আমাদের জানার মধ্যে, আমাদের মগজের মধ্যে, আমাদের মনের মধ্যে, কোথায় কোথায় অন্ধকার আছে আমরা নিজেরাও জানি না। এই জন্য জুলুমাত আর আলো এক বচন। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা প্রত্যাখ্যান করবে। কি প্রত্যাখ্যান করবে? এই আল্লাহ যেটা বললেন আল্লাহকে ওলি হিসাবে নিতে, এবং এই যে আর রুশদ, এইটাকে জীবন নীতি হিসাবে নিতে। বুঝেছিস? আল্লাহকে অভিভাবক হিসেবে নিতে, তার প্রতি বিশ্বাস আনতে, এবং এখন যে জীবন নীতি আমাদের সামনে উদ্ভাসিত হয়েছে তাকে আমার জীবন নীতি হিসেবে গ্রহণ করতে। এগুলো যারা অস্বীকার করবে
তো এখন আমাদের সমস্ত ধর্মীয় সম্প্রদায় আমাদের দেশে, ভারতে, পাকিস্তানে প্রত্যেকটা মুসলিম নামের মানুষ কোরআনকে অস্বীকার করে। এখন কি কৌশলে, মহা পবিত্র কিতাব, চুমু খাও, পড়ে গেলে ওজন করে চাল দাও, ভিক্ষা দাও, আর ওই যে কেউ যদি মরে তখন তার সিথানে বসে কোরআন পড়ো, এলো এর কাজ। কোরআনের ব্যবহার আমরা সকলে জানি আমাদের সমাজে কিভাবে হয়, নতুন করে বলার কিছু নাই। তো এরা সকলেই কোরআনকে অস্বীকার করে একটা ধর্ম বানিয়েছে। আমরা সেই সে জাতি। অতএব আল্লাহ আমাদের অভিভাবক নন। আমাদের অভিভাবক মোদিজি, আমাদের অভিভাবক ডোনাল্ড ট্রাম্প, আমাদের অভিভাবক শি জিনপিং, এরা কে খাওয়াবে, কে ব্রিজ বানিয়ে দেবে, কে কি করবে না করবে, আমাদের এইগুলো যাব। তাহলে যারা এইটা অস্বীকার করবে তাদের অভিভাবক হবে এই যাদের নাম নিলাম, আউলিয়াহুমুত তাগুত। সব আল্লাহকে অস্বীকারীরা হলো তাদের অভিভাবক। দেখো বাস্তব, দেখো আমেরিকা আমাদের উপরে খুশি না অখুশি, এটা নিয়ে আমাদের খুব টেনশন। ভারত আমাদের একদম বৈরী না হয়ে যায়, আমাদের খুব টেনশন। বাস্তবে দেখো এরা আমাদের ওলি। কোরআনের শব্দগুলোর সঙ্গে ওলি মানে কি বুঝতে চেষ্টা কর। তাহলে এরা কি করে, ইউখরিজুনাহুম। তো যেই সব লোকেরা এদেরকে ওলি মানে, তো তাদেরকে বের করে নিয়ে যায় মিনান নূরে ইলা যুলুমাত, সেই আলো থেকে যেদিকে ঘোর অন্ধকার। আমরা চাল না দিলে খাবা কি, আমি ব্রিজ বানায় না দিলে চলবা কিভাবে, আমি সাহায্য না করলে তেল কিনবা কি দিয়া, গ্যাস কিনবা কি দিয়া। তো এই যে দুর্দশা এই জাতির, এখান থেকে মুক্তি কে, মানে কে এই মুক্তির কথা বলবে, তাই না? আর যারা মুক্তির কথা বলবে বলে মাঠে আছেন তারা বেঁচে খাচ্ছেন। তাদের কাছে তুমি একটা মানে কি জানি বলে 18 পদের খাবার বিছিয়ে দাও, ও আল্লাহ কথা সব ভুলে যাবে, তোমাকে তক্ষুনি প্যাকেট করে জান্নাতুল ফেরদৌসে পাঠিয়ে দেবে, কথা বুঝছো, আর সে খেয়ে পকেট ভরে নিয়ে চলে যাবে। এরাই হলো তাগুত, সব শয়তানের চালা। তাহলে আল্লাহ যদি অভিভাবক হন, তিনি বের করে নিয়ে আসবেন সকল অন্ধকার থেকে আলোতে। আর যদি আল্লাহকে আমরা অভিভাবক না নিই, তাহলে আমাদের অভিভাবক হবে অন্যান্য যারা শক্তিশালী আছে পৃথিবীতে, তারা আমাদেরকে আলো থেকে বের করে যত রকমের অন্ধকার এই পৃথিবীতে আছে তার মধ্যে নিয়ে ঢোকাবে। উলাইকা আসহাবুন নার। দেখেছো, ক্যাটাগরিক্যালি আল্লাহ তাআলা ভাগ করে দিলেন, এরাই, আমি যে আগুন বানিয়েছি সে আগুনের এরাই অধিবাসী। এখন যার যার আগুনে থাকার ইচ্ছা আছে, দেখেন কিভাবে বিবেচনা করবে। মায়েদা 15, 5 নম্বর সূরা 15 নম্বর আয়াত।
আচ্ছা, এইখানে সুন্দর একটা ভূমিকা আছে ইতিহাসের কিছুটা অংশ আমাদের আগের, অর্থাৎ আমাদের এই কোরআনের আল্লাহর কিতাবের ক্লাসের আমাদের দুই সিনিয়র কথা এখানে আছে। 12তে পড়ছি ওয়ালাকাদ আখায আল্লাহু মিসাকা বনি ইসরাইল, এবং ইতিপূর্বে নিয়েছিলেন আল্লাহ অঙ্গীকার ইসরায়েলের বংশধরদের। ওয়া বাসনা মিনহুম ইসনা আশারা নাকিবান। এখন দেখো, বনি ইসরায়েল একটি বংশের লোক, এরা 12 ভাই, ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্র। তাদের বংশধররা যার যার পিতার নামে আলাদা হয়ে গেছে, কখনো মেলেনি। ইউসুফের মা এবং তার ছোট ভাই, এটা এই 2, আর এর আগের ঘরে 10 ভাই। এই 12 পুত্রের নামে 12টি গোত্র। কিন্তু কেউ এটা বলেনি আমরা ইয়াকুব আলাইহিস সালামের নাতি, কেউ বলেনি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের পুতি। এই পরিচয় তারা ধারণ করেনি। আল্লাহ বলছেন বনি ইসরাইল, আর তারা বলছে আমরা ইহুদি। তো যারা ইহুদি হয়েছিল তাদের ভিতর থেকে আল্লাহ তাআলা 12টা গোত্রের মধ্যে 12 জন ক্যাপ্টেন, ক্লাস ক্যাপ্টেন থাকে না, নিয়োগ করলেন। ওয়াকালা আল্লাহ ইন্নী মাকুম, ক্যাপ্টেনদেরকে বললেন যে আমি কিন্তু তোমাদের সঙ্গে থাকব, আমি তোমাদের সঙ্গে থাকব। লাইন আকামতুমুস সালাত, তো যদি তোমরা স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ, অর্থাৎ তোমার গোষ্ঠীর লোকদেরকে তুমি বলবা প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কথায় আমার ওহির জ্ঞান কি, আমার অর্থাৎ কিতাবে আমি এ সম্পর্কে কি লিখেছি, কিতাবে আমি এ সম্পর্কে কি লিখেছি সেটা তুমি তোমার গোত্রের লোকদেরকে বলে দেবে। এত জোর লাগতেছে কেন মাহমুদুল্লাহ? বাড়াও মানে একটা কিছু দেও, খুব জোর লাগতেছে মনে হয় যেন। তাহলে যদি আনা এরকম না, আকামতুমুস সালাত ওয়া আতাইতুম আয-যাকাত, এবং নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির, এটার জন্য না, এটার জন্য না। তাহলে কি হলো? বনি ইসরায়েলের 12টি গোত্রের মধ্যে 12 জন ক্যাপ্টেন নিয়োগ করে তাদেরকে বললেন আমি তোমাদের সঙ্গে আছি, যদি তোমরা আকামতুমুস সালাত, আমাদের ওহির সাথে এই লোকদের সংযোগ করে দাও। জীবনের প্রত্যেকটা ব্যাপারে আমাদের ওহি আছে, সেই ওহির সাথে কানেকশন করে দেওয়া, যেটা আমরা তর্জমা করি। এখন যদি আমরা বলি নামাজ কায়েম করো আর যাকাত দাও, তাহলে তো হয়ে গেল, হারিয়ে গেল সব। তর্জমা তো তাই আছে। তাহলে এখন বনি ইসরাইলও তাহলে নামাজ পড়তো কে? মসজিদ বানাইতো, যেমন গির্জা বানিয়েছে, সিনেগগ বানিয়েছে। আচ্ছা, ও আতাইতুমুজ যাকাত, এবং নিবেদন করো তোমরা নিজেদের পরিশুদ্ধির, অর্থাৎ কি করে আয়াত অনুশীলন করে সে অনুযায়ী চলে নিজেদের পরিশুদ্ধির প্রার্থনা করা যায়। প্রভু, আমি এখন একটু আগে যে দৃশ্যটা দেখলাম আমরা,
কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু ওয়ালিয়্যুল আল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তো আমাকে ও সকল অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসবেন, এই তো পরিশুদ্ধ। পরিশুদ্ধি কি বলেন? গোসল করা, অজু করা। পরিশোধনটা কি? সকল অজ্ঞতা থেকে বের করে এই জ্ঞানের মধ্যে নিয়ে আসা। নাও, ওয়া আমানতুম বিরুসুলি, হ্যাঁ, এবং বিশ্বাস রাখো তোমরা আমার পাঠানো বার্তাবাহকদের ব্যাপারে। অর্থাৎ যে কাজটি আমি এখন তোমাদেরকে দিচ্ছি সেই কাজটা আসলে আমার রসুলরা করত। ভাই সাহেব তো ব্যাপারটা বুঝতেছেন, ডাক্তার বুঝছো কথাটা? মানে আল্লাহ নির্বাচন করেছেন 12 গোত্র থেকে 12 জন মানুষকে, বলেছেন আমি তোমাদের সঙ্গে থাকব যদি ওহীর কানেকশন করো, এবং কি করে নিজেদেরকে পরিশুদ্ধ করতে হয় সেটা তোমার গোত্রের লোকদেরকে দেখাও। বোঝা যায়? এবং এখানে তোমার পাওয়ারটা তুমি কোথায় পাবা? বা আমানতুম বিরুসুলি, তাহলে তোমাদের সাথে তোমরা অনুশীলন করবা কিতাবের। হলো, কিতাবে যে আমার ওহী আছে তার অনুশীলন করবা, আর বিশ্বাস রাখবা যে এইভাবেই রসুলরা কাজ করতেন। বোঝা গেল? আমানতুম বিরুসুলি, এই আমার রিসালাত। ওয়াজ্জারতুমুহুম, এবং সম্মান করবে তোমরা, ইজ্জত দেবে তোমরা তাদেরকে, বা সম্মান করবে তাদেরকে। ওয়া আকরাদতুমুল্লাহু কারদান হাসানান, এবং তোমরা ঋণ দেবে আল্লাহকে, ঋণ সর্বোত্তম, অর্থাৎ যে ঋণের কোনো বিনিময় তোমরা চাইবে না। আল্লাহকে যেটা দেবে তার তাৎক্ষণিক কোনো বিনিময় চাইবে না। লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমরা যারা এখন কোরআন চর্চা করছি তাদের জন্য এই আয়াতখানা এক মহা মানে যাকে বলে যে সুসংবাদ। তাহলে আমি উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, সাইয়্যাতকে আগে বলি। আমার মধ্যে যত রকমের দোষ ত্রুটি আছে, আমার মধ্যে যত রকমের কু অভ্যাস আছে, আমার মধ্যে যত রকমের কুচিন্তা আছে, যত রকমের অস্পষ্টতা আছে, এই সবগুলোকে সাইয়্যাত, মন্দ প্রবণতা, এগুলো সব আমি দূর করে দেব। তাহলে আমাকে পরিষ্কার করছেন কে? আসলে আল্লাহ। অন্ধকার থেকে আলোতে কে বের করছেন? আল্লাহ। শর্ত কি? এখানে ক্লিয়ার, আবার রিপিট করতে চাচ্ছি না। যদি আকামতুমুস সালাত ওয়া আতাইতুমুজ যাকাত, অনুশীলন করো ওহী সংযোগে, নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির, বিশ্বাস রাখো, এইভাবেই আল্লাহ রসুলরা আল্লাহর কথা মানুষের কাছে বলতেন। আমাদের এখানে চেষ্টা সাধনা এটাই করা হয়, কিভাবে আল্লাহ রসুলগণ আল্লাহর কথাগুলো মানুষের কাছে বলতেন। তাহলে এখন আমার স্বার্থটা কি? আমার স্বার্থ আল্লাহ আমাকে পরিশুদ্ধ করবেন, আমার ভিতরে যত মন্দ প্রবণতা আছে সেগুলোকে তিনি দূর করে দেবেন। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন, এবং নিশ্চিত প্রবেশ করাবো আমরা তোমাদেরকে সেই সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা, নদী, জলপ্রপাত। ফামান কাফারা বাদা যালিকা,
এখন এই তোমাদের মধ্যে যে কোনো অকৃতজ্ঞতা দেখাবে, অস্বীকার করবে, এই রকম চুক্তিতে আবদ্ধ হওয়ার পরেও, এবং এটা আমাদের এই ক্লাস ফেলো যারা আছেন সকলকে এই নোটিশটা আমি করে রাখি, এই একবার যখন কোরআনের পথে রওনা হয়েছে তখন আমি পড়ে শোনাচ্ছি, আমাকে পছন্দ নাও হতে পারে, তাই না? আমাদের এখান থেকে বহু ভাই বহু দিয়ে গিয়ে তারা বড় বড় পাণ্ডিত্য শুরু করে দিয়েছেন, তো আলহামদুলিল্লাহ। কিন্তু তোমরা লক্ষ্য রাখবে যে আমরা কোরআনের উপরে আছি কিনা। আর সেখানে একটা ছোট্ট কথা আমি বলেছি যে কোরআন যে বুঝ দেয় তুমি কি সেটা নিচ্ছ? বলো তো ভাই কথাটা, নাকি তুমি কোরআন বুঝতে যাচ্ছ? হ্যাঁ, ডাক্তার সাহেব তো বুঝতেছেন, মাথা নাড়ছেন। যখন মেডিকেলে ভর্তি হয়েছিলেন তখন মেডিকেলের বইতে যা লেখা ছিল সেগুলোকে আপনি নিয়েছেন, নাকি সেটা আপনি কি বোঝেন সেইটা মেডিকেলের বইতে যাচাই করতে গেছিলেন? ইটস ক্লিয়ার। আর আমাদের ক্ষেত্রে ব্লান্ডারটা এই হয়, আমি যেভাবে বুঝি সেইভাবে কোরআন বলছে কিনা। আমার বুঝের সঙ্গে কোরআন মিললে ঠিক আছে, আর নালে নাই। হ্যাঁ, তাহলে এখন কি হবে? তাহলে ফাকাদ দল্লা, তাহলে নিশ্চিত সে হারিয়ে ফেলবে সাওয়া আস-সাবিল। আচ্ছা, এইখানে একটা ছোট্ট টেকনিক্যাল কথা আছে, পথের সঠিকতা। হ্যাঁ, পথে সে চলবে বটে, কিন্তু সে পথটা সঠিক নয়। পথ সেও একটা বানাবে, হয়তো একটা পথ সে চলবে বটে, কিন্তু সেটা সঠিক নয়। তাহলে আমার সাথে আল্লাহর অঙ্গীকারের যে বোধ সেটা যদি না থাকে তাহলে সেটা পথ নয়। ফাবিমা নাকদিহিম মিসাকাহ। আচ্ছা, আমি এটা এই আয়াতকে আমি ডিঙিয়ে গেলাম, 13কে আমি ওভারটেক করলাম, 14তে আসলাম। কারণ এক জাতি এখানে এইটা ইহুদিদের ব্যাপারে 12তে, 14তে আসলো ওয়ামিনাল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, এবং তাদের মধ্যে থেকে যারা বলেছিল যে আমরা আল্লাহর সাহায্যকারী, নাসারা। আখাযনা মিসাকাহুম, নিয়েছিলাম তাদের থেকেও আমি অঙ্গীকার। বেশ, আমাকে সাহায্য করবা, দাও, কথা দাও। তাই না? এখন একটি মেয়ের সাথে আমার সম্পর্ক হলো, ভাই তোমাকে ভালোবাসি, ভালোবাসো তো আমাকে বিয়ে করো। হ্যাঁ, এইটা তো কি বললাম, তোমাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসি, কি বলো? আকাশের চাঁদ তারা সব নামায় নামায় না তোমাকে দেব। যেই বলে বিয়ে করো, একটু সমস্যা। তাহলে তো গয়নাগাটি লাগবে, টাকা পয়সা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, তারপর সেটা বিয়ে করে তোমায় ঘরে নেবো, তারপর দিন থেকেই শুরু হবে এটা দাও, ওটা দাও। এইটা হবে না। এই হলো আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক। আল্লাহ আপনাকে মানি, কিভাবে যে মানি আপনি নিজেও জানেন না, আমি কতটা মানি আপনাকে। হ্যাঁ, তখন আল্লাহ বলছেন মানো আমাকে, বেশ দেখাও। হ্যাঁ, এইটা কি বললেন? দেখি, যখন সময় পাই আমি তো দেখাই আপনাকে, দেখাই না? মাঝে মাঝে মসজিদে যাই না? হ্যাঁ, তাহলে ওয়ামিনাল্লাযিনা ক্বালু ইন্না নাসারা আখাযনা মিসাকাহুম ফানাসু হাজ্জান মিম্মা যুক্কিরু বিহি। হ্যাঁ, তাহলে এখন আমি অঙ্গীকার নিয়েছিলাম, কিন্তু তারপরের পরিণতি কি হলো?
যে তারা হ্যাঁ ভুলে গেল হাজ্জান, একটা বিরাট অংশ, তার যা দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে সেইটা, তার মানে কিতাবের। আমাদের হুজুররা কোরআনে আয়াত তেলাওয়াত করে না? করে? কি সুন্দর সুন্দর তাফসীর করে। হ্যাঁ হ্যাঁ, তো কোরআন তো সবাই ব্যবহার করে। কোরআন মানি না কথা তো আপনি বলতে পারবেন না। ঠিক আছে, তাহলে এখন দেখুন কি হলো তাহলে। তো এখন আমি তাদেরকে যে কাজগুলো করতে স্মরণ করিয়ে দিতাম যে কিতাব দিয়ে, তার অধিকাংশই তারা ভুলে গেল। ফাগরাইনা বাইনাহুম আল আদাওয়াতা ওয়াল বাগদা, মানে কোরআনের প্রত্যেকটা কথা যদি আপনি পড়েন এবং সে দিয়ে যদি আপনি দেখেন, তাহলে বাস্তবতা পরিষ্কার চোখের সামনে। তখন আমি ঢুকিয়ে দিলাম ওদের ভিতরে, ইহুদি এবং খ্রিস্টান এই দুইয়ের মধ্যে ঢুকিয়ে দিলাম পারস্পরিক বিদ্বেষ। ইহুদিদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, মূল বিরোধ ইহুদি খ্রিস্টানদের। ইহুদিরা ওদের রসুলকে হত্যা করেছে, শুলে চড়িয়েছে। কথাটা বুঝো, আমার সেই বিরোধ এসে আমাদের ঘাড়ে পড়ে, কারণ ওই যে আমরা অভিভাবক নিয়েছি তাদেরকে। বোঝা গেল কথাটা? তো ফাগরাইনা বাইনাহুম আল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, একেবারে যেদিন দাঁড়াবে আবার সকলে আমার সামনে, সেই দিন পর্যন্ত এটা কায়েম থাকবে। ইহুদি নাসারার বিরোধ শেষ হবে না। ওয়া সাউফা ইউনাব্বিউহুমুল্লাহু বিমা কানু ইয়াসনাউন, এবং খুব শীঘ্রই আমি বলে দেব, তাদেরকে বলে দেবেন আল্লাহ তাদেরকে, বিমা কানু ইয়াসনাউন, তারা নিজেরা কোন ধর্ম বানিয়েছিল। সানা ইয়াসনাউন, ইয়া আহলাল কিতাব, এই দুই জাতিকে বলছেন, হে কিতাবের দাবিদাররা, কাদ জাআকুম রাসূলুনা, এখন কিন্তু এসেছে তোমাদের কাছে আমাদের পাঠানো বার্তাবাহক মুহাম্মদ রাসূলুল্লাহ, ইউবাইয়িনু লাকুম কাসীরান, পরিষ্কার করে দেয় তোমাদেরকে অনেক, হ্যাঁ দৃশ্যমান করে দেয় তোমাদেরকে অনেক, মিন মা, তার থেকে যা, তুখফুনা মিনাল কিতাব, কিতাবের তোমরা গোপন করে ফেলেছিলে। বোঝা গেল কথাটা? তো তোমরা ইহুদিরা যা কিতাবের খেয়ে ফেলেছিলে, তোমরা খ্রিস্টানরা যা কিতাবের খেয়ে ফেলেছিলে, আমাদের এই রসুল এসেছে, সে তোমাদের সেই সব কথাগুলো আবার নতুন করে বলে দেবে। আর ওয়াইয়াফু আন কাসীর হলো, আর বহু দায় যা নিজেরা চাপিয়ে নিয়েছে। অর্থাৎ এখন এই কথাটা আপনারা বুঝবেন, যদি আপনাদের অন্তর খোলা থাকে তাহলে বুঝবেন। ধর্মের বিষয়টা কি, মানুষের উপরে যত বোঝা চাপানো যায়, এইটা করতে হবে, ওইটা করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, হ্যাঁ যত বেশি বোঝা চাপানো যায় তত বেশি হুজুর, বড় হুজুর। তার কারণ কি, এমন একটা ভয় মানুষকে ধরিয়ে দিতে হবে যেন মানুষ ভয়েও এদিকে ধারে কাছে না আসে, আর হুজুরকে টাকা দেয়।
হুজুর তাহলে আমার কি হবে? তোমার তো কোনো উপায় নেই। হুজুর আমার একটু দেখেন কিছু হয় নাকি আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহর কাছে স্পেশাল একটা দোয়া করে দেব। তো ইয়া হালাল কিতাব কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরান মিম্মা কুনতুম তুখফুন, সেই সব থেকে যা তোমরা গোপন করেছিলে মিনাল কিতাব, কিতাবের। তাহলে আমরা জানলাম যে ইহুদি এবং নাসারারা তাদের কিতাব থেকে অনেক কিছুই গোপন করে ফেলেছিল। আমরা কি করেছি? আমরা পুরো কিতাবকেই খেয়ে ফেলেছি। ওস্তাদ না আমরা, একদম মহাপবিত্র কিতাব, অক্ষরে অক্ষরে 10 নেকি, খবরদার উপরে তুলে রাখো। মখমলের জুজদান বানাও, উপরে তুলে, খবরদার এটা পড়তে যেও না কিন্তু। আর পড়লে তো পড়বা, অক্ষরে অক্ষরে 10 নেকি পড়তে হবে, বুঝতে যাবা না। কারণ বুঝতে গেলে তো মহা সমস্যা। তাহলে আমাদের ব্যবসা কোথায়? কাদ জাআকুম মিনা, আচ্ছা এখন কি হলো তাহলে? ইয়াফু আন কাসির, এইটা এবার দেখো, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আসলে এসেছে তোমাদের কাছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটি আলো। বোঝা গেল? ওয়া কিতাবুন মুবিন, অর্থাৎ যে কিতাব দৃশ্যমান, দৃশ্যমান যা দেখা যায়। ইয়াহদি বিহি, পরিচালিত করেন এটা দিয়েই আল্লাহ, মান ইত্তাবা রিদওয়ানাহু, যারা খুঁজে পেতে চেষ্টা করে, যারা পেতে চায় তার সন্তুষ্টি। রিদওয়ানাহু, কি কালকে কওয়ালি শোনা? ইয়াহদি বিহি আল্লাহ মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, যে পথগুলো নিরাপত্তার। প্রথম তো রসুল আসলো, এখন রসুল ভাইয়ারা করতেছে কাজ যা এখন রসুল এখানে যেটা বলছে নূর ও কিতাবুম মুবিন, কারণ ওই রসুলটাকে নূর হিসাবে হচ্ছে, এটাকে ক্লিয়ার করা যায়। মানে রসুলকে নূর বানিয়ে দিছে। চলো, ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আসো আবার। তাহলে ওখানে আমরা কি দেখে আসলাম? সূরা বাকারায় আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোন মায়দায় এসে কি পেলাম? এই কিতাব বের করে অন্ধকার থেকে আলোতে। এখানে তো আমরা এর আগে আরেকটা পড়ছি না, রাসূল তো পরিশুদ্ধ করবে কিতাব, সেটাই বলছি। তো কথাটা খেয়াল করো জিনিসটা, যে এখানে কি হলো? ইয়াহদি বিহি আল্লাহ, পরিচালিত করেন এতে দিয়েই আল্লাহ, মান ইত্তাবা রিদওয়ানাহু, যারা খুঁজে পেতে চেষ্টা করে তার সন্তুষ্টি। সুবুলাস সালাম, সেগুলোই সমস্ত পথ যেগুলো নিরাপত্তা। অর্থাৎ নিরাপত্তা পেতে, আল্লাহ নিরাপত্তা পেতে যত পথ আছে সেই পথে দেখায় এই কোরআন। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাহলে বের করে নিয়ে আসে তাদেরকে বিভিন্ন অন্ধকার থেকে আলোতে। বিইজনিহি, এই যে চাবি, এই যে চাবি, উপরে যিনি বসে আছেন তার এজেন্ট লাগবে। তুমি কোথাও পড়লেই পাবে না।
ওই এজেনের ব্যাপারটা আমি তোমাদেরকে বারবার করে বুঝিয়েছি যে দেখো, অনুমতিটা কিন্তু বিয়ে করেছো তখন যে একেবারে আপনার কাছে 4 জন এসেছে যে অমুকের পুত্র তমুকের সাথে আপনাকে দেওয়া হলো, আপনি এখন পোটলা পাটলি হয়ে আপনি গিয়ে পালকিতে বসবেন, আপনি রাজি? কি বলেছিলা? শাহেদা কি বলেছিলা? ভুলে গেছে মনে নেই। তুই কি বলছিলে? তুই বল। আচ্ছা, তো এখন খেয়াল করো এই যে ব্যাপারটা, যে সে সম্মতিটা কার? এত আয়োজন, হাজার হাজার মানুষ খাচ্ছে, লক্ষ টাকা বাপ ব্যয় করে ফেলেছে, তাই না? অলংকার পাতি ওরা নিয়ে আসছে, কাপড় চোপড় কেনাকাটা, 10-20 লাখ টাকা খরচ হয়ে গেছে। এখন 4 জন গেল ছোলের কাছ থেকে সব লিখে টিকে নিয়ে, 4 জন গেল আপনার কাছে, অমুকের পুত্র তমুকের কাছে, আপনার কাছে এই বিধবায় বিয়ে দেওয়া হলো, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন কবুল। তখন কি বলেছিলি? মনে নেই তো? তো বিয়েই শুদ্ধ হয়নি। তাহলে দেখো জিনিসটা কি হলো, যে এখন ওই যে অনুমতিটা আল্লাহ, যে তুমি সব আয়োজন করবা বটে, সব সময় তোমার ষষ্ঠ ইন্দ্রিয় যেটা থাকবে, 6 সেন্স অলওয়েজ অ্যালার্ট থাকবে যে আমার এই কাজের উপরে আল্লাহর সম্মতি আছে কিনা। এই হয় আল্লাহর বান্দা। আল্লাহর সন্তুষ্টি খুঁজছো, আল্লাহ এতে সন্তুষ্ট, ওতে সন্তুষ্ট, ভালো কথা, কিন্তু আদৌ কি একবার ফিরে তাকানো হয়েছে যে আল্লাহ সত্যি দেখছেন কিনা? আর ধর্ম এই জায়গাটাকে ডিটাস্ট করে দেয়। তুমি কাজ করে যাও, আল্লাহ বাধ্য তোমার হিসাব কিতাব দিতে। নামাজ পড়ে যাও, তাই না? মসজিদে গিয়ে পড়লে কিন্তু 27 গুণ। ওয়াইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। তাহলে এই শিক্ষাগুলো সবসময় মাথার মধ্যে রাখবা। তাহলে আমি কি করেছি? আমি করেছি যে আমি এই মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন, আমি দৃশ্যমান কিতাবকে আলো হিসেবে নিয়েছি। এখন এই কিতাব আমাকে চালাচ্ছে, এই কিতাব দিয়ে আল্লাহ চালাচ্ছেন আমাকে। আমি যদি সন্তুষ্টি চাই আল্লাহর, তাহলে তিনি আমাকে নিরাপত্তার পথগুলোতে চালাবেন এবং বের করে নিয়ে আসবেন আমাকে বিভিন্ন অন্ধকার থেকে আলোর দিকে, সম্মতিতে চার। ওয়াইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এবং পরিচালিত করবেন তাদেরকে যেদিকে পথ নিশ্চিত স্থির। আলহামদুলিল্লাহ, একটু বিরতি নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।